মেয়ের জামাই বাসায় আসলে বানাতে পারেন আজকের এই মজার রুই মাছ ভাজা। এই মাছ ভাজা খেয়ে মেয়ের জামাই দেখবেন আপনার রান্নার গল্প করবে, আর মানুষের কাছেও শাশুড়ির প্রশংসা করে বেড়াবে। যারা নতুন মেয়ের জামাই বাসায় আসলে ভিন্ন রকম কিছু বানাতে চাচ্ছেন, তাদের জন্যই হচ্ছে আজকের রেসিপিটি। প্রথমে 4 পিস রুই মাছের টুকরো নিয়ে প্রথমে দিচ্ছি অর্ধেক লেবুর রস। লেবুর রসটা দিলে এই মাছ ভাজার স্বাদ অনেকটা বাড়বে। লেবুর রস দেওয়ার পর দিচ্ছি আদা আর রসুন বাটা হাফ চা চামচের কম। এরপর স্বাদ মতো লবণ দিচ্ছি, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া। এবার হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখালে মাছের গায়ে সব মশলা ভালো মতো মিশে যাবে। বাসায় মেয়ের জামাই আসবে শুনলে কিন্তু মাথায় চিন্তা থাকে কি রান্না করব। তখন বেশি চিন্তা না করে এই মাছ ভেজে ফেলতে পারেন। দেখবেন মেয়েও খুশি হবে, মেয়ের জামাইও খুশি হবে। একটু সময় নিয়ে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে লেবুর রস আর মশলা মাছের গায়ে ভালো মতো লাগে। এই মাছ ভেজে নিতে পারলে আর অন্য কিছু দরকার হয় না, খালি মাছ ভাজা দিয়েই একবেলা শেষ হয়ে যাবে। মাছ মশলায় মাখানো হয়ে গেলে নিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে কালো তেলটাও ব্যবহার করতে পারেন। এবার লাগবে 1 কাপ ময়দা। ময়দার সাথে কোনো কিছু মেশানো নাই, শুধু ময়দাটাই এখানে আছে। এরপর লাগবে একটা ফেটানো ডিম। এবার 1 পিস মাছ নিয়ে প্রথমে ময়দায় মাখিয়ে নিচ্ছি। ময়দা মাখানো হয়ে গেলে দিচ্ছি ডিমে। ডিমটাও ভালো মতো চারপাশে লাগিয়ে নিচ্ছি। ডিম লাগানো হয়ে গেলে সবশেষে তিলের উপর দিয়ে ভালো মতো তিলগুলো লাগিয়ে নিচ্ছি। তিলগুলো লাগানোর পর খুব সুন্দর দেখায়। আশা করি ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। সবগুলো মাছ একইভাবে লাগিয়ে ফ্রিজে রেখে দিব 20 মিনিটের মতো। এরপর গরম তেলে দিয়ে ভেজে নেব। তেল গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে এক পাশে আগে ভালো মতো ভেজে নিতে হবে। মাছ ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ বের হবে। দেখবেন বাসার সবাই জানতে চাইবে কি রান্না হচ্ছে। শুধুমাত্র মেয়ের জামাই খেতে পারবে, অন্য কেউ খেতে পারবে না তা কিন্তু নয়। বাসার সবার জন্য বানাতে পারেন। এক পাশে হয়ে আসলে উল্টিয়ে ভেজে নিচ্ছি, যাতে মাছ ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে। দুই পাশে রং করে ভেজে নিলে দেখবেন তিলগুলো বেশ মুচমুচে হয়ে ভাজা হয়ে আসবে, যা খাওয়ার সময় খুব ভালো লাগবে। মাছের রং এরকম হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর গরম গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করে নেব। আপনারা চাইলে খালি মাছ ভাজা এমনিও খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।